একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাড়ি গাড়ি থাকলে নাকি প্রেমিকা পাশে থাকে, কিন্তু আমার পাশে একজন মানুষ ছিল, সেটা হচ্ছে অবশেষে মিরাজ খান দামি গাড়ি কিনে ফেললেন। যদিও এর আগে তিনি বাড়ি করে ফেলেছেন, মানে ডুপ্লেক্স বাড়ি। এখন তার লাইফে যেটা দরকার সেটা হলো নারী, কারণ বাড়ি গাড়ি সবই হয়ে গেছে। এখন তার লাইফে একটা জীবনসঙ্গী দরকার। তিনি জীবনসঙ্গী হিসাবে কাকে বেছে নিচ্ছেন আজকের এই ভিডিওতে আপনারা মিরাজ খানের মুখ থেকেই সরাসরি শুনতে পারবেন। চলুন গাইস, আর দেরি না করে আমরা মিরাজ খানের মুখ থেকে শুনে আসি। আজকে শেষ করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাড়ি গাড়ি থাকলে নাকি প্রেমিকা পাশে থাকে, কিন্তু আমার পাশে একজন মানুষ ছিল, সেটা হচ্ছে আমার মা। আর আমি বিশ্বাস করি মায়ের ভালোবাসার দোয়া থাকলে পৃথিবীর সবকিছু জয় করা যায়। তো সেই দোয়ার কারণে আমি হয়তো এই পৃথিবীর সবকিছু জয় করতে চাই। সেটা শুধুমাত্রই আমার আম্মুর জন্য জয় করতে চাই। আমি আমার আম্মুকে অনেক বেশি ভালোবাসি। হয়তো কখনো আম্মুকে সরাসরি বলা হয়নি, আম্মু আই লাভ ইউ সো মাচ। আমার জীবনের যত সফলতা আসুক না কেন, আমি সবসময় চেষ্টা করি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার আম্মুকে যেন সুন্দরভাবে রাখতে পারি। আমার স্বপ্নর চাইতে আমি যেন তার স্বপ্নগুলো পূরণ করতে পারি। সে জীবনে অনেক কষ্ট করেছেন, সেটা আমি ছোট থেকে দেখেছি। তো আমি চাই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যেন তাকে আমি রানীর মতো করে রাখতে পারি, সুন্দরভাবে যেন রাখতে পারি। ঘাসের নিচেই ফোটে। নাও এখান থেকে নাও, এখান থেকে নাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। পুরো কালো হয়ে গেছে। গাইস, আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটা দেখলেন, যদিও মিরাজ খান এই ভিডিওতে কোনো নারীর কথা উল্লেখ করেন নাই, মানে তার জীবন সঙ্গিনী কে হবে এটা এখনো উল্লেখ করেন নাই। তবে মিরাজ খানের জীবন সঙ্গিনী হিসাবে আপনারা কাকে দেখতে চাচ্ছেন? আরোহী মিম, লামহানচু নাকি অনন্যা ইসলাম? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তবে আমার যেটা মনে হচ্ছে, মিরাজ খান ভাইয়ের সাথে কিন্তু অনন্যা ইসলামকেই এখন সবচাইতে বেশি ভালো লাগে। সো গাইস, আমার সাথে আপনাদের মতামত নাও মিলতে পারে। আপনাদের মতামত যেটা অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।